বিশ্ব ছাপাবাজ তারেক মনোয়ার তিনি বর্তমানে বায়তুল মোকাররমের মসজিদের খতিব আব্দুল মালেক হুজুরকে নিয়ে তিনি পালানোর ভয় দেখিয়ে একটা খারাপ মন্তব্য করেছেন। আসলে এই আব্দুল মালেক হুজুরকে তিনি বর্তমান উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, যার মধ্যে কোনো অহংকার নেই, কোনো দলের সাথে যুক্ত নেই, সবসময় সঠিক এবং ন্যায়ের পথে কথা বলেন। তিনি কি করছেন? তিনি যাদের মাথায় টুপি নেই সেই সুন্নত পরিয়ে দিয়েছেন, টুপি পরিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর মাথায়, স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় টুপি পরিয়েছে। এটা খুব সাহসিকতার একটা বিষয়। এটা কিন্তু তারেক মনোয়ার সে নিজে থাকলেও এই সাহস করতে পারতো না। এখন এই তারেক মনোয়ার তিনি কিন্তু আসলে কি জন্য বলছে, তিনি আসলে টুপি বিরোধী, তিনি সুন্নত বিরোধী, নবীদের যে সুন্নত সেই সুন্নত বিরোধী। আসলেই এই জামাতি বক্তা তারা প্রকৃতপক্ষে তারা সুন্নত বিরোধী। এই চাপাবাজ, গুপ্ত এবং বট বাহিনীদের মনে রাখা উচিত যে হক্কানি আলেমদের পালানোর কোনো রেকর্ড নেই। এই রেকর্ড আছে এই বট বাহিনীদের। এই জামাতের আমির গোলাম আজম 1971 সালে যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে ধর্ষণ এবং হত্যার সাথে জড়িত হয়ে, সহযোগী হয়ে তিনি পাকিস্তান পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। তারপর সেখান থেকে লন্ডন গিয়েছিল। তারপরে 1978 সালে, অর্থাৎ বাংলার স্বাধীন হওয়ার 7 বছর পরে, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে জিয়াউর রহমানের সাথে দালালি করে তিনি আবার বাংলাদেশের রাজনীতি শুরু করেন। অর্থাৎ তার যে নেতা, তার যে আমির, সেই কিন্তু পালিয়ে গেছে। অর্থাৎ সেটাকে তিনি ভুলে গিয়ে এখন অন্যজনের উপর সে দোষ চাপিয়ে দেয়।